যখন সবাই হরিবল হরিবল বলবে তখন আর আমার কান দিয়ে হরিবলটা ঢুকবে না। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই যে জ্ঞান অবস্থায় কানে শুনছেন সেটাই অনেক। কারণ কফে কণ্ঠরুদ্ধ হইবে না শরীরে মানে কোমল সর্দিন না ভৈরবী সারে গা কোমল গা সারে কোমল গা পা কোমল গা কোমল কফে কণ্ঠরুদ্ধ কফে কণ্ঠরুদ্ধ আইসিইউতে ভর্তি হয়ে আছে না শরীরে বাণী মুখে তখন ভাষাও বেরোবে না, কি করে কৃষ্ণ নাম দেব? মুখে না লইতে দিবে হরি কৃষ্ণ স্যালাইন চলছে হাতে, কি করে হরি নাম দেব? ওই যে মধুর হরি নাম হরি নাম ওই যে মধুর হরি নাম শোনাই কর্ণমূলে কানেও যাবে না তো বহু কানও কাজ করে না। ওই যে মধুর হরি নাম শোনাই কর্ণমূলে সঙ্গে হরিনাম লিখিয়া কে থাকবে হরিনাম? কেউ শোনানোর জন্য থাকবে না। কি বলে থাকবেন জানেন আপনি? লিখিয়া কানেও যাবে না। যখন মৃত্যুকাল আসে 40,000 বৃশ্চিক দংশন করে। 40,000 বৃশ্চিক। দেখুন আমরা তো সায়েন্সের ছেলে, আপনার নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম একটা একটা করে অকেজ হচ্ছে, আপনার আত্মাটা বেরোতে চাইছে না। শাস্ত্র বলছে 40,000 বৃশ্চিকের দংশন সহ্য করতে হয়। এই কষ্ট, এবং মায়ের পেটে যখন ছিলাম সেই কষ্ট 84 লক্ষ বার আমরা এগুলো কষ্ট পাই, আমরা ভুলে যাই। আমরা মৃত্যুধামে যেতে পারি না। মৃত্যুধামে তো নিত্য আনন্দ, জড়জগতে দুঃখ নাই, শুধু সুখ। আর যে ভক্ত সে তো আনন্দে আছে। কেন? ভক্ত চেনা যায় মরণে, কৃষ্ণ চেনা যায় চরণে। আমি ভক্ত চেনা যায় মরণে। যে ভক্ত সে নাম নিয়ে যাবে, তার মুখে নাম আসবে, সে সত্যি নাম নিয়ে যাবে। আরে আমার মতো দুর্ভাগ্য, আমি তো অ্যাক্সিডেন্টেই মরে যাবো, কি শোনাবে হরি নাম? জ্ঞানে তো নেই, জ্ঞানে হরি বল বলছি আজকে, হরি বল হরি বল। কেউ শোনানোর থাকবে না। পাড়ার কয়েকটা ছেলে ছোকরা আসবে, কিছু পয়সা নেবে, তুলে দেবে স্বর্গরথে, বিদায় দাও। তারপর তো সম্পত্তি নিয়ে কারাগারি, হাতের আংটিটাও তো খুলে দেবে, তুলসীর গলাটুকু তো রাখে না। কে আছে আপন? শুধু দিতে হয়। যত দেবেন তত ভালো। আপনি যত দেবেন সংসারে তত ভালো। শুধু পয়সা লাগে। ছেলে মানুষ তো শুধু পয়সা দেবে, স্ত্রীরা শুধু সেবা দেবে,
পুত্র কি দেবে, স্ত্রী কি দেবে, সন্তান কি দেবে? তিনি সব দেবেন। সেই দিনটা ভাববেন একবারও, অসৎ কাজ করার আগে ভাববেন যে তিনি তখন কিন্তু হাতটা কিন্তু বার করবেন, তিনি হাতটা ধরবেন। কোথায় যাবো জানি না, কালো বাঁচবো কিনা, এই সত্যটা জানতে হবে, মানতে হবে। কালো এই মুহূর্তে থাকবো কিনা, হরিনাম থাকবে। তাই মন কর্ণেও যদি না শুনতে পারি, বলছে গায়ে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ। কান কাজ করবে না তখন, কাজ করে না। সায়েন্স বলছে কিচ্ছু কাজ করে না তখন। আর আমরা সেই বৈষ্ণব হয়ে পারিনি যে হরিদাসের মতো। হরিদাস ছিলেন বৈষ্ণব, যে ভক্ত চেনা যায় বলনি কেন? বলছেন প্রভু, মহাপ্রভু বলেছিলেন হরিদাস তুমি কিছু চাও? কিছু চাইনি হরিদাস। বলছেন হ্যাঁ চাইছি প্রভু, যেদিন আমি মৃত্যুবরণ করবো আমার বুকে থাকবে তোমার পা, আমি চোখে দেখবো তোমাকে, আমার বুকে থাকবে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম। আমি বলবো মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার বুকে থাকবে তোমার পা, আমি মৃত্যুবরণ করবো স্বেচ্ছা মৃত্যু। সেটা হচ্ছে ভক্ত। ভক্ত চেনা যায় মরণে, আর কৃষ্ণ চেনা যায় চরণে। আপনার বাড়িতে যদি কৃষ্ণ আসেন, যেমন এসেছিলেন জয়দেবের বাড়িতে, ধ্বজ বস্ত্রাঙ্কুশ পরে থাকবে, আপনি দেখবেন কৃষ্ণ এসছেন। আমরা অভাগা, আমাদের ঘরে কে আসে? কিন্তু আসতে পারি কোনোর জন্য আসতে পারে। আমরা যদি তার পাশে একটুখানি মনটা দিয়ে রাখতে পারি, ওই রাধারানীর মতো কাজ করছি, তাকে স্মরণ করছি। ইয়াদ করোশি ইয়াদ স্নাশি, গীতায় বলছে যদু হসি জয়াসি যত ইয়াদ তপস্যাসি কুন্দেয় তৎ পুরুষমলর্পণম। মানে কি? যখন যেটা খাচ্ছ, যখন যেটা পড়ছো, যখন যেটা একটা জামা কিনেছো, বলো প্রভু এটা আমি তোমাকে দিলাম, এই নাও আমার জামাটা, তুমি নাও। এটা কেক কিনেছেন, বাচ্চার জন্য স্কুলে যাচ্ছেন, পারছেন না ঠাকুর ঘরে যেতে, কেকটা দিয়ে বলুন প্রভু এই আমি তোমাকে দিলাম। একটু রান্না করেছেন, ওই এঠোকাটা বাদ দিন না, নিরামিষ আমিষের মধ্যে ঢুকবেন না। নিরামিষ আমিষ বলে কিছু হয় না, তাতে ভক্তি যুক্ত করুন। এখানে এক ঘটি জল যদি বলেন, ওটা চন্নামেত্য, কেউ কিন্তু ওখানে লাথি মারবে না। কেন? ওরা জেনে গেছে ওখানে ঠাকুরের চান করা জল, মানে ভক্তি যুক্ত হয়ে গেল। ওই বাড়িটা যদি বলি ওটা একটা আখড়া, সঙ্গে সঙ্গে প্রণাম করবো, কারণ ভক্তি যুক্ত হয়ে গেল। ওখানে হয়তো কিছু নেই, ভক্তিটা যুক্ত হয়ে গেল। তাই মনকে যুক্ত করুন ভক্তি দিয়ে। একটা নিরামিষ আমিষ চুলাতেও রান্না করে বলেন প্রভু একটু খেয়ে নাও। শ্রীরামকৃষ্ণ তো আমাদের পাশে দেখিয়ে গেলেন, দেখি মা দেখি খা, দেখি খা। কেউ মাকে দেখছে না, লোকে বলছে পাগল। আর কি বলতে পারি? এই তো হরিবাসরে ডুবে আছি, যাব সব চলে যাবে, সব সরে যায়, আবার ঝগড়া লেগে যাবে। সেটাকে বলছে চেতনা, ধরে রাখা। সেই চেতনাটা কে দেবেন? গুরু। গুরু হচ্ছেন সেই আধার নিতাই তত্ত্ব। চেতনা আসে, চেতনাটা চলে যায়। চেতনার যে ধারাটাকে ধরে রাখবে সেটা হচ্ছে গুরু। গুরু হাতে ধরে বলবেন না না তিনি নিত্য, হরিনাম নিত্য, বাকি সব অনিত্য। একদিন হরিনামটাই নিত্য, তাই নিত্য হরিনামকে সার করো। হ্যাঁ তুমি পড়াশোনা করো, কর্মযুগ গীতায় কর্মযুগ ভক্তিযুগ সব বলেছেন। বলেননি যে কাজ ছেড়ে তুমি হরিনাম করো, কিন্তু মনটা থাকবে তার পায়ে। প্রভু তোমার বাচ্চা কাচ্চা, প্রভু তোমার বাড়ি, প্রভু তোমার চাকরি, প্রভু তুমি আমাকে দিয়ে করাচ্ছ, এই জ্ঞানটা চাই। আমি না, পুরো আমি কথাটা নেই। রবীন্দ্রনাথের সব গানে শুধু তুমি আর তুমি, শুধু দেখবেন গীতবিতান করে শুধু তুমি। আমি বলি কোনো কথা না, কারণ আমি বস্তুটাই তো নেই, সব তো তোমার। জ্ঞান কি? সকলই তোমার। শুধু মধুর হরিনাম শোনাইয়া কর্ণ মনে, প্রাণ যেন যায় আমার নামের সঙ্গে। হরিনাম দেখিয়া দিও। আজ সকালবেলা একটু বলি, বাড়িতে কেউ ছিল না, খুব মাথা ঘুরছিল, খুব প্রেশার, আমার খুব হাই প্রেশার। দুটো ট্যাবলেট খেয়েও প্রচন্ড ঘুরছিল। মনটাকে বেঁধেছি, ভাবতে পারিনি আজকে ক্ষেত্র না। জানেন না অরূপ বাবু, এখন খুলে বললাম স্কেল একটু কমিয়ে ধরেছি। গাওয়ালেন তো প্রভু, জীবনের জন্য এইভাবে কোনো একদিন চলে যাই, আর কিচ্ছু আর কিছু চাই না। একটা টান দেবো, সেই টানটাই যেন শেষ টান হয় এই আসরে।
এই আসন এটা হচ্ছে শ্রীবাসঙ্কর। এখানে মহাপ্রভু আছেন, এই ধুলো ব্রজের ধুলো, শাস্ত্র বলছে এটা ব্রজের ধুলো। এই ধুলো পরে যদি জাহ্নবীর জলে জাহ্নবীও মুক্ত হন। ভাগবত বলে গঙ্গায় গেলে আপনার মুক্তি হয় না। কে বলেছে গঙ্গার মুক্তি হয়? হরিপদ বিলাসিনী। এই ধুলা পরে যদি জাহ্নবীর জলে জাহ্নবীও মুক্ত হয়, তাহলে এটা হচ্ছে ব্রজের ধুলো। হরিবাসন করুন। হরিবাসনের এই যে ভক্ত পদ রজ, সাধনের সবচেয়ে বড় ভক্ত পদ রজ, ভক্ত পদ ভক্ত ভক্ত বৈশিষ্ট্য। আমি সব ভক্তদের চরণ ধুলি মাথায় দিলাম। ভক্ত চরণ ধুলি সাধন পথে যেতে সাহায্য করে। যত পাপি তাপি হোক, আরে মহাপ্রভুর আঙ্গিনায় পাপীদের স্থান বেশি। মহাপ্রভু জ্ঞানীদের ডাকেননি, বলছে যত পাপি আছো আসো, পতিত উদ্ধার শ্রী গৌর হরি। আমি পাপি, তাই মহাপ্রভু আমার। আমি অধম, তাই মহাপ্রভু আমার। সবাইকে নিয়েই তো উনি চলেছেন, কাউকে ফেলে দেননি, সবাইকে বুকে টেনে নিয়েছেন। কে এমএ পাস, কে বিএ পাস, কে পিএইচডি, কে প্রফেসর, কে ডাক্তার, এগুলো দেখেননি। সব এক করেছেন, এক বন্যা নামের বন্যা করে দিয়েছেন। সব এক করার চেষ্টা করেছেন। আমরা কিন্তু এক হইনি এখনো। গুরু সম্প্রদায়, অমুক সম্প্রদায়, তমুক আশ্রম, তার ছোঁয়া ইনি খান না, তার ছোঁয়া ইনার ছোঁয়া তিনি খান না, এগুলো আমরা করেছি। কেন? মহাপ্রভু কি তাই চেয়েছিলেন? আমরা বিভ্রান্ত হচ্ছি, তাই একমাত্র তার স্মরণে আসে। তিনি যেই জন্য এসছেন, আজকে এখানে এসছেন। 10টা বাজে, আমি শেষের দিকে যাই। আমি শেষ গান করি। সবার আজ্ঞা নেই কি? সবাই খুশি তো? আমি যদি আপনাদের একটু দিতে পারি এটা, তাহলে তিনি পেলেন আজকে। আমি জানি না, আমি খুব অধম, আমার কোনো, আমি কেউ না, আমি একটা ধুলো। কিন্তু আমার বাবা জোর করে এখানে দাঁড়িয়ে, যারা সমস্ত কৃতিত্ব আমার বাবা, কীর্তনটা কর। সুতরাং বাবা যেন পরম ধামে যেতে পারে। বাবা এখনো আছেন, পরম ধামেই আমাদের যাওয়ার বাসনা থাকা উচিত। সুতরাং আমরা তার নাম নিয়ে হাততালি কেন দিই? গ্রহ দোষ নাশ হয়। কোন তান্ত্রিকের কাছে গিয়ে জীবনের সমাধান হয় না। এখনো লোকে বলে চুনি পড়লেই হয়, পান্না পড়লেই হয়, ফালতু কথা। শনি রাহু, শনি তো পরম বৈষ্ণব, বিষ্ণু ভক্ত শনি, ন্যায় বিচার করেন। হাতে তালি কেন দিই? সব গ্রহগুলো শেষ হয়ে যায়। হরিনামের এতই গুণ, পায়ে হাত তুলে নাচবো কেন? সমর্পণ। আর মুখে হরিনাম, যেটা হরিদাস বলেছিলেন, আমি তোমার নাম নেব। তাই শেষ করি, ভজ গৌরাঙ্গ